আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি যে আপনার সবজির চারাগুলো রোপণ করছিলাম, এই সবজির চারাগুলো হইছে আর আমার মিষ্টি কুমড়ার ওই ফুল আসছে। তো আমার ওখানেও কিছু সবজির চারা আছে। তো আমার খামারে তো আমি হাঁস কিনছিলাম অল্প কয়েকটা আরকি। তো আমি এই যে হাঁসগুলো নিছিলাম, এই হাঁসগুলোর আমি এগুলোকে বুঝলাম যে এদের কি ধরনের অসুস্থতা হয়। তো আমি এখন আমার খামারে আরো কিছু হাঁস এড করব আমি ২-১ দিনের মধ্যে আরো ২-২৫০ হাঁস নিয়ে আসবো। আমার এই যে এখানে যে সবজির চারাগুলো আছে, এই চারাগুলো আমার হইছে। আমার ওই পাশে যে শসার আছে, এটাও আপনার হইছে। তো ওখান থেকে আমরা অলরেডি ৪ টা শসা আমরা খাইছি। তো এখনো ওখানে শসা আছে। এখানে আপনার শসা আছে, তারপর লাউও আছে। তো আলহামদুলিল্লাহ গাছগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। এখানে মিষ্টি কুমড়ার ফুল চলে আসছে। শসা এর থেকে বড় হয়েছিল আর কি। আমরা সেই শসাগুলো খাইছি। যাই হোক আলহামদুলিল্লাহ আরো কিছু ওখানে শসা হচ্ছে, কিন্তু শসাগুলো আমার এরকম হওয়ার কিছু কারণ আছে আর কি। আমি এই বিষয়গুলোকে এর কিছু ট্রিটমেন্ট করতে হবে। আমি যখন করব সেই বিষয়গুলোকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার হাঁসগুলো ওই পাশটাতে আছে। ওই পাশটাতে আবার হাঁসগুলো উপরে উঠে ওখানে বসে আছে হাঁসগুলো। আলহামদুলিল্লাহ সামনে এই জায়গাটাতে আমার কিছু করার কথা আছে। তো সাধারণত আমাদের যে জমিগুলো আছে, এই জমিগুলো সাধারণত সবগুলো আদি দেয়া আছে। আমরা সাধারণত এই হলুদের জমিটা শুধু আমরা করি নিজে হাতে। তারপরেও এটা আমরা এইবার করলাম আর কি। একটা জমি আমরা প্রতিবারই করি, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। তো এইবারও এই জমিটার সঙ্গে সোজা করে ওই কচুর ভেড় ওই দিক দিয়ে পানোর বড় ওই পাশটা দিয়ে এই জায়গাটাতে এবার এখানে দেখি কি করা যায়। আপনাদের যদি ওইরকম কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে দিতে পারেন যে আসলে এই জায়গাটাতে কি করা যায়। আমি একসঙ্গে ২টা আবাদ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার কি করা যাবে এই বিষয়ে যদি আপনাদের কারো থাকে তাহলে আমাকে বলবেন অবশ্যই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।